মৃত্যুর যন্ত্রণা এমন হবে যারা সুদি টাকা লাগা সুদ করে আছেন এলাকা, আমাদের চুনারঘাটে নাই, কুমিল্লার দিকতে আছে, এলাকায় আছে। যদি হ্যাঁ কি হবে দেখেন, আমার নবী বলেন একজন বেআমলদার বেনামাজি সুদখোর ঘুষখোরের মৃত্যুটা এমন ভাবে হবে, একটা বকরিকে জবাই না করে যদি গাছের মধ্যে টাঙ্গায়া তার পাগুলো উপরের দিকে দিয়া মাথাটা নিচের দিকে দিয়া যদি তাকে জবাই না করে তাকে যদি টেনে টেনে সিলাইয়া দেওয়া হয় কেমন কষ্ট হবে। আমার নবী বলে চুনের গেড়ের মা, ও আমার বন্ধুরে, ও আমার বাবারা রে, আমার নবী বলেন এমন কষ্ট হবে, বকরিটাকে উল্টা যদি সিলাইয়া দেওয়া হয় যেমন কষ্ট হবে এর চাইতে 1000 গুণ বেশি কষ্ট হবে যারা বেনামাজি, যারা সুদখোর, যারা ঘুষখোর, যারা জুয়াখোর, যত হারামখোর আছে, আল্লাহর বিধান যারা না মানবে এর চাইতে 1000 গুণ বেশি তাদের মৃত্যুর সময় কষ্ট হবে। নাউজুবিল্লাহ কান। বেনামাজির বিরুদ্ধে করলে বেনামাজি কষ্ট পায়, ফাঁকি ফানা ওমা কই না কেরে পায় কি পায় না, মনে অনেক কষ্ট পায়। সুদখোরের বিরুদ্ধে কথা বললে তার মনে অনেক কষ্ট পায়, ঘুষখোরের বিরুদ্ধে বলে তার মনে কষ্ট পায়। আরে তুমি দুনিয়ার একটা কথা সহ্য করতে পারো না, পরকালে আল্লাহর আযাব কেমনে তুমি সহ্য করবা? ঠিক কিনা জোরে কান। হুজুরের একটা কথা তোমার সহ্য না করা হিট লেগে যা, হ্যাঁ আমার ঘরে হায়া, আমার ঘরের পরে আমি নামাজ পড়লে পুরুম না পড়লে নাই, সুদ খাইলে হামো না আইলে না, হুজুরের কি? হুজুরের বাবা কোনো কিছু না। বাজান এক অন্ধলোক কইতাম নেই, অন্ধলোক রাস্তাতে হারকেল ল্যান্টন, আপনাদের সিলেটে বলে ল্যান্টন, চিনেন নেই? ল্যান্টন লয়ে রওনা হয়েছে হারিকেন। আরেকবার জিজ্ঞাসা তোমাদের দিনটার সময়, তোমার যে দিনটার সময় তুমি এশার নামাজে রক্ত মসজিদ যাইতেছ ল্যান্টন লয়া, কেন তুমি কি সহদ হ? তখন বলে বাইরে ল্যান্টন লওয়ার অর্থ এইটাই, ল্যান্টনটা দিকে আরেক প্রতীক পাই, পথের সন্ধান পাইবে। হ্যাঁ ও নিজেও কাতাত করতো না, আমারও কাতাত ফেলাইতো না। কথাটা বুঝাইতেছি? গর্তের মধ্যে আমি নিয়ে আমারও সে ফেলাইতো না, আমার পথে তো আমি হাঁটতে আছি, আমি দেখি না, ল্যান্টনের ফোকাস দিয়ে আমি দেখি না, কিন্তু আমার এই ফোকাস দিয়ে পথের আরেক পথিক পাই, পথের সন্ধান পাবে। ঠিক কিনা জোরে কর। ওই লোকে বলে আমারও তো মারতো না, কমসে কম তো আমি বেঁচে থাকতাম না, এই ফটটা লয়ে যদি যায় কেউ তো আমার উপরে পড়তো না, তবে ও একজন লোক দাঁড়ায় আছে। ঠিক কিনা জোরে কম। এই জন্য আমি কয়ে যাই বাবা আমার বলা আমি বললা দিয়া যাইতেছি, মানন না মন আপনার ইচ্ছা, মৃত্যুর যন্ত্রণা মৃত্যুর কষ্ট থেকে এই জগতের কেউ বাঁচতে পারবে না। আমার রাসূল বলেন ওয়ালাদুন সালেহ, নেককার সন্তান জগতে রেখে যাও। ও কওমি মাদ্রাসার বাইরারে দিলের কান্দা শুনো, আমার আল্লাহ তোমাদেরকে, আমার রাসূল বলেন মাদ্রাসার ছাত্রদের পায়ের নিচে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পর বিছায়া দে। সুবহানাল্লাহ কান। এই নিষ্পাপ বেগুনা মাসুম বাচ্চাগুলো, এই মাদ্রাসার ছাত্রগুলো যে এলাকা দিয়া যাবে, যেই কবরস্থানের পাশ দিয়া যাবে, আমার রাসূল বলছেন ওই এলাকার কবর যে আযাব থাকে আমার আল্লাহ এই ছাত্রের উসিলায় আযাব বন্ধ করে দেবে। এই মিয়া একটা ছেলে যাওয়ার উসিলার কারণে যদি আযাব বন্ধ হয়ে থাকে, আর এই ছেলেটা যদি একটা আপনার করে রোজিং রাখেন, 3 বেলা 2 বেলা খাবার খাওয়ান, যাই খান, যদি খাবার দেন, এই ছেলেটাকে যখন আল্লাহ জান্নাত দিয়ে দিব তখন বলবো আল্লাহ আমার জান্নাত দিয়েছেন, ঠিক আছে মাবুদ, আল্লাহ জান্নাত দিয়েছেন, ঠিক আছে আল্লাহ। আমি যেই বাড়িতে খাইছি চুনারঘাটে থাকে, শাকির মোহাম্মদ এলাকায় থাকে, আমি যার বাড়িতে খানা খাইছি, আল্লাহ আমার রোজিং মাস্টার চাচি আমাকে অনেক মহব্বত করছে, আল্লাহ আজকে আমার চাচা চাচির লয়ে আমি জান্নাতে যেতে চাই, আমার আল্লাহ বলবো যা লয়ে যা, জান্নাতে লয়ে যা। সুবহানাল্লাহ কর। এমন পাওয়ার একজন হাফিজে কোরআনকে আল্লাহ দিবে, একজন আলেমকে দিবে,
আজকে আলেমকে নিয়ে ঠাট্টা মস্কারি করো, আলমের বদনাম করো। মনে রাখবা, যেই সমস্ত মানুষ মসজিদের ইমাম সাহেবকে নিয়ে ষড়যন্ত্র করে, মাদ্রাসার হুজুরকে নিয়ে ষড়যন্ত্র করে, তোমার বংশের ভিতরে আল্লাহ আলেম দিবে না। বুঝা লয়, জোরে কর নাউজুবিল্লাহ। আছে কি না এমন ফেরেশতা? আছে না? ইমাম সাহেবরে দেখলে হায় রে আল্লাহ, হুজুর আল্লাহ দেখা যায় হুজুরের এমন তাইনের মতন মুসল্লি হুজুরের বক্তমনে কম হয়ে আছে কি নাই? এটা হলো মুখে মুখে অন্তরে বিষ। জোরে কোন মুখে মুখে অন্তরে কিতা এমন আছে কি নাই সমাজে? আমি জানি না চুনারঘাট আছে কি নাই, আমার এলাকায় আছে, এই জন্য আমি বলতেছি, আমি আমাকে বলতেছি। হুজুরে দেখা যায় কাছে আইলে কি ভালা, আর দেখা হুজুর একটু দূরে গেলেই কত রকমের কথা হুজুরের বিরুদ্ধে বলে কি বলে না। যে সমস্ত মানুষ আলেমের বদনাম করবা অনর্থক ভাবে, এই আলেম কি মানুষ না ফেরেশতা? এই জোরে কই দেব, আলেম কি ফেরেশতা না মানুষ? যদি মানুষ হয়ে থাকে তার ভুল হবে, ফেরেশতা হলে তার ভুল হইতো না। সে যেহেতু মানুষ, তার ভুল হতে পারে, তাকে তুমি আজকাই নিয়ে তাকে কানে কানে বলবা, হুজুর এই জিনিসটা আমার কাছে কেমন কেমন লাগছে, হুজুর উদ্দুর করে চলবো। মুরব্বীরা বলে আক করলে দে ইশারা, ব্যাক করলে দে ধাক্কা। বেশি কথা কোন লাগে না। একজন আলেম এমনি হয়ে গেছে না, 12-13টা বছর কষ্ট করে হ্যাঁ আলেম হচ্ছে, সবাই জানে। যদি ভুল হয় তাকে আজকাল দিয়ে বলবেন, আরে তুমি তাকে কেমনে বিচ্যুতি করবা? হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে তোমাদেরকে আল্লাহ বিচার করব। একজন আলেম অপরাধ যদিও করে, সে ভুল বসত, যেহেতু সে মানুষ, এর ভুল হতেই পারে। আমার আল্লাহ বলেন, আমি একজন হাফেজে কোরআনকে, একজন আলেমকে সকলের সামনে আমি আল্লাহ বিচ্যুতি করব না। আমি আল্লাহ তাকে পর্দার আসকাত নিয়ে জিজ্ঞাসা করব। তাফসীরি কিতাবে আছে, আল্লাহ জিজ্ঞাসা করতে পারে, আবার পর্দার আসকাত নিয়ে আল্লাহ কইতেও পারে যা জান্নাতে জিজ্ঞাসা। সুবহানাল্লাহ কর। কারণ তোর ভিতরে 30 পারা কোরআন, তোর সিনার মধ্যে রয়েছে বান্দা। বান্দারা এই কোরআন মুখস্থ যাইয়া কত কষ্ট করছস, নিজের বাড়ির আরামের বিছানা ছেড়েছস রে বান্দা, মাদ্রাসার পলেটের মধ্যে থাকছস। বন্ধুরা, ছোট্ট মাসুম বাচ্চারা, যেই বাচ্চারা আমার কাছে কাছে থাকার কথা, এই চুনারঘাটের বন্ধুরা, এমনও ইতিম ছেলে আছে রে বন্ধু, এই আপনাদের শাকির মোহাম্মদ এলাকার মধ্যে আছে কি নাই? মাদ্রাসার মধ্যে যাইয়া দেখবেন ছোট্ট বাচ্চারা, আরে লুঙ্গিটা নিজে পড়তেও পারে না, কোনো মতে মুচড়াইয়া পিনে রাখছে, আছে কি নাই? আরে যে বাচ্চাটা বাড়িতে মার কাছে থাকার কথা ছিল, এই কোন করে শীতের মধ্যে এই নিষ্পাপ বেগুনা মাসুম বাচ্চারা রাতের আধারে তুমি তো নাক টেনে ঘুমিয়ে আসো, আর চুনারঘাটের কওমি মাদ্রাসার এই হাফিজি কোরআন ছাত্র, হাফিজি মাদ্রাসার ছাত্রগুলা রাতের বেলা সবক মুখস্থ করার জন্য উজু করছে, কত কষ্ট করে উজু কইরা সবকগুলা যখন পড়তে থাকে আর পড়তে থাকে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর জোরে কোন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। রাতের বেলা ওই গভীর রজনীতে আমি আপনি নাক টেনে কম্বলের ভিতরে জোড়াওয়ালা কম্বলের নিচে ঘুমায় আসি, লেপ তুষকের নিচে ঘুমিয়ে আসি। আহারে এই শাকির মোহাম্মদ হাফিজিয়া মাদ্রাসার ছাত্ররা, চুনারঘাটের এই কওমি হাফিজিয়া মাদ্রাসার ছাত্র, আহারে রাতের বেলা এত কষ্ট কইরা উজু কইরা যখন কোরআন তেলাওয়াত যখন শুরু কইরা দে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম ওই সময় থরথর করে কম্পন সৃষ্টি হয়ে যায়। আমার আল্লাহ তখন বলতে থাকে, আই
রহমতের ফেরেশতারা রে, ও রহমতের ফেরেশতারা, শাকির মোহাম্মদ ওই মাদ্রাসার ছাত্র, হাফিজি ছাত্রগুলা, তারা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকে। তারা বলে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য যিনি বিশ্বের প্রতিপালক। আমার প্রশংসা করে আমি শাকির মোহাম্মদের এলাকার মাটির নিচে কবরের মধ্যে আযাব হচ্ছে। যা 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 এই মাদ্রাসার ছাত্রকে জুরিয়া করে তার এই তেলাওয়াতের বিনিময়ে আমি আল্লাহ এই চুনারঘাট সিলেটের শাকির মোহাম্মদ এই গ্রামের এই মাটির নিচের আযাব আমি আল্লাহ বন্ধ করে দিলাম। বন্ধুরা আমার, ও হাফিজিয়া মাদ্রাসার ছাত্র রে, তোমার ভাগ্য বড় ভালো রে, আমার আল্লাহ তোমাকে মাদ্রাসায় নিয়ে আইছে। বন্ধুরে, তুমি যদি ইচ্ছা করতা তুমি কিন্ডারগার্টেনে যায় পড়তে যাইয়া তুমি হাফ প্যান্ট পরা করতা, ঠিক কিনা কন? এই একজন আলেমের বিরুদ্ধে যেন করেন, কয়দিন হয়েছে আপনি নামাজে দাঁড়াইছেন? আপনি কয়দিন হয়েছে নামাজে দাঁড়াইছেন মিয়া? অর্ধেক বছর চলে গেছে, মসজিদের সীমানা দিতে আপনি আসেন না। আজকে তুমি কেউ আলেমের বিরুদ্ধে ফতোয়া দাও, ঠিক কিনা জোরে গান? আমি ওই সমস্ত মানুষদেরকে বলে যাই, পাউডার নিচে হাত রেখা কয়ে যায়, তুমি যে একজন আলেমের বিরুদ্ধে ফতোয়া দাও, তুমি কই ক্লাস মাদ্রাসা করছো? তুমি কি জানো? কুল হল্লা সূরাটা ভালো করে পড়তে পারো না মিয়া, তুমি হুজুরের ভুল ধরতে আসো, ঠিক কিনা জোরে গান? একটা ছাত্র 5 বছর থেকে নিয়ে আলেম হয়েছে, এক ওয়াক্ত নামাজ তার জানা মতে কাজে নাই, যদিও ভুল বসত কোথাও রওনা হয়েছে না পড়তে পারে পরে ফয়রানে, ঠিক কিনা জোরে কোন? আজকে আলেমের বিরুদ্ধে করো না, এইগুলো ভালো নয়। একজন আলেম যদি দোষ করে তুমি 5 জন আলেমকে বলতে বলতে পারো না, যে করছে তার কানে কানে বলবা, দোকানে টাস্টলে এক কাপ চা হাইবা, আর কবা শুনছো শাকির মোহাম্মদ এর এই গ্রামের ওই ইমাম সাহেব এই কাজ করছে, হে ইমাম সাহেব হে কাজ করছে, না এগুলো বলবা না। যদি মিথ্যা কথা হয়ে থাকে আলেমের বিরুদ্ধে তুমি করো, আগুনের কিসিতে তোমার জিহ্বা কেটে দিবে হাসরের ময়দানে, জোরে কোন ঠিক কিনা? ভাইরা আমার, মাদ্রাসার ছাত্র রাতের বেলা এত কষ্ট করে কোরআন তেলাওয়াত করে, তার বিনিময়ে তেলাওয়াতের বিনিময়ে এলাকার আযাব আল্লাহ বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ। একদল ইহুদি খ্রিস্টান তারা চক্রান্ত করছে বাংলাদেশ থেকে কেমনে মাদ্রাসা তুলে দেয়। তোমরা যত চেষ্টা করো, এই মিয়া আমার কথা বুঝা উত্তর দিয়ে, এই যে বিদ্যুতের একটা লাইট আছে, আমরা সারে জগতের মানুষ যায় যদি এটারে ফু দেয়, এটা নিপুণ, এটা চাবি যে জায়গায় সুইচ আছে, সুইচকে টিপ দন লাগবো, সুইচকে সব লাগতো না, একজন টিপ দিলে এটা বদ্ধ হয়ে যাবো, ঠিক কিনা জোরে কোন? ইসলামের কোরআনের সুইচ কার কাছে? আরো জোরে কোন, কার কাছে? আমার আল্লাহর কাছে। তুমি যত ষড়যন্ত্র করো মাদ্রাসার পিছনে, কওমি মাদ্রাসার পিছনে, হাফিজিয়া মাদ্রাসার পিছনে যত ষড়যন্ত্র করো, খোদার কসম করে বলে যায় জিন্দেগিতে কোনো কিছুই করতে পারবা না। লাস্ট পর্যন্ত তুমি আবু জাহেল, নমরুদ, হামান, কারণের মতো তোমার মরণ লাগবো, ঠিক কিনা জোরে কোন? তুমি মনে করছো তুমি নতুন দুশ্মন হয়েছে ইসলামের, না বাজান, তোমার মতন দুশ্মনের বড় বড় দুশ্মন জগতে আইসা গেছে। যত দুশ্মনী জগৎ হোক, ফেরাউনের মতো দুশ্মন হইতো না, ঠিক কিনা জোরে কোন? ফেরাউন না মুসা আলাইহিস সালামটা মারতে পারছে, আরো লাস্ট পর্যন্ত ফেরাউন মরণ লাগছে নীলদুরার ডিব্বা। হ্যাঁ দেহটা আজ পর্যন্ত মিশর জাদুঘর আল্লাহ রেখা দিছে, হ্যাঁ ফেক খাওয়াই মারছে। হ্যাঁ আসে আর গিয়া ক আমার খুদা, আমি আসে কো তুমি খুদা না তো তুমি হুদা, হুদা কোনো কিছু নেই তোমার কাছে, তোমার কাছে কোনো কিছু। শুনেন ইহানো তাফসিরে ব্যাখ্যায় লেখে ফেরাউন না কেরে হুদা আসেন, হ্যাঁ রে আল্লাহ সন্তান যে হওয়ার জিনিস, সন্তান হওয়ার যে জিনিস, এই জিনিস আল্লাহ দিছে না, কেড়ে দিছে না। তাফসিরের ব্যাখ্যায় লেখে হে যেমন জালিম, হের গরু যদি আরেকটা হেরতে বড় জালিম হইব, ঠিক কিনা জোরে কোন? এর লেগে আল্লাহ ওই জিনিস তারা দেয় নাই, স্ত্রীর কাছে যাইতে পারে নাই।
ফেরাউনের বিবি স্ত্রী আসিয়াকে আল্লাহ জান্নাতে আমাদের নবীর সাথে সর্বপ্রথম জান্নাতে বিবাহ হবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। জ্বলন্ত তৈলের মধ্যে আসিয়ার ছেড়ে দিচ্ছে ফেরাউন, এত অত্যাচার জুলুম করছে। আসিয়ার জিন্দগি আজকা বলার আমার হাতে সময় নেই, আরেকদিন আসলে ইনশাল্লাহ বলবো। অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা, ইনশাল্লাহ আরেকদিন আসলে চুনারঘাট আসলে ইনশাল্লাহ বলবো। আসুন যে কথাটা বুঝাইতেছিলাম, ফেরাউনের মতন দুশ্মনী ইসলামের বাতি নিবাইতে পারে নাই, আর তুমি এখন শেষ জমানে আইসা তুমি ইসলামের বাতি নিবাই লাইবা। কোরআন শরীফটা যদি কোনো মসজিদে বা মাসে আলাদাভাবে থাকতো তাহলে ফুইরা যদি সাইজ করে লাইতা তা তো এটা যাইলে গেলে, এটা তো এমন জিনিস, এমন জায়গাতে আল্লাহ লুকায় রাখছে, সিনার ভিতরে ওই জায়গায় কেউ দেখবো না। এই মানুষের খেলা বোঝা যা, মাওলার খেলা বোঝা যা না। কষ্ট হইতেছে নাকি? তার দুঃখের সঙ্গে বলতেছি, মাদ্রাসার ছাত্রগুলো হায় হায় এত কষ্ট করে লেখাপড়া করে, উমা তার পিছনে দুশ্মনী কেন? একজন আলেমের পিছনে দুশ্মনী, এক কাপ চা খাইতেছে আর 10 জনের বদনাম করতেছে। মনে রাখবেন, যেই সমস্ত মানুষগুলা একজন আলেমের মনে আঘাত দা কথা বলবেন, একজন আলেম তোমার এলাকায় না অন্য এলাকার থেকে এসেছে, কত টাকা আর বেতন দাও দিকা মিয়া, এই মিয়া কত টাকা বেতন দাও? এখন সব জিনিসের দর বাড়তেছে, হুজুরের বেতন দর বাড়ে না, ঠিক কিনা জোরে গান? সব জিনিসের দর বাড়তি। আগে 1000 টাকা লয়া বাজার করলে হায় হায় এই বিশাল বড় এত বড় বস্তা বইরা লয়ে আন গেছে, এখন 1000 টাকা লয়ে গেলে 10 টাকার যে একটা ব্যাগ আছে এটা তো পড়ে না, ঠিক কিনা জোরে কোন? সব জিনিসে তোমাদের সন্তানের মায়া আছে, তোমাদের সন্তানের মহব্বত আছে, তোমরা ভালো ভালো জিনিস খাইতে চাও, কেন আলেমের বাচ্চা খাইতে আলেমে না তোমাদের ভাই দাওয়াত করে নিয়ে হাও, তার বাচ্চা খাইতে কেটে ফেলবো। অনেকে করবো হুজুর তো আমরা বাড়িতে দাওয়াত করে খাওয়াইলাই, দাওয়াত করে নিয়ে খাওয়াই, হুজুরে না খাওয়াইলেন বাবা, হুজুরের বাচ্চা কাচ্চাগুলো বাড়িতে আসে না, আপনার বাড়িতে গোস্ত দা ভাত খাবেন, তারা কি গোস্ত খাইতে মন চায় না? মনে রাখেন, আপনি খাওয়াইলে খাওয়াইন, না খাওয়াইলে নয়। যারা 20,000 টাকা 30,000 টাকা যারা বেতন পা মাসে, আমার এই চুনারঘাটের আমার এই কওমি মাদ্রাসার একজন উস্তাদ এবং মসজিদের ইমাম সাহেব 7,000 টাকা বেতন দিয়া আলহামদুলিল্লাহ তোমার 30,000 টাকার আর বেশি মুরাদ পা, ঠিক কিনা জোরে কর? বরকত পা, বরকত তোমার মালিক কি দুনিয়ার রাজা না আমার আল্লাহ? দেখবেন একজন আলেম কত সুন্দর পোশাক পরে, কত সুন্দর চশমা, কত সুন্দর টুপি, কত সুন্দর পাঞ্জাবি, তোমার চাইতে তোমার অভাবই তো জানা। হুজুর দোয়া করেন, হুজুর কি তৈছে? হুজুর 50,000 টাকা বেতন পাবুলারা, অভাবটাই আমার ঘরে জানা, অভাবটাই বলে জানা। অভাবটা কেমনে যাইতো মিয়া? অভাবটা যাইতো কেমনে? তুমি তো আল্লাহর বিধান মানো না। যেই ব্যক্তি সকাল বিকাল সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, আল্লাহ তার আমলনামায় 10 খতম কোরআন শরীফের সওয়াব দান করবে। একজন ইমাম সাহেব, একজন হাফেজে কোরআন সকালবেলা ইয়াসিন সূরা তেলাওয়াত করে, আল্লাহ তার রিজিকের ফয়সালা করে। সকালবেলা তেলাওয়াত করে, কোথাইতে রিজিক আসে, কোথাইতে টাকা আসে সে নিজেও জানে না, আছে কি নাই? রিজিকের মালিক কি এলাকাবাসী না আমার আল্লাহ? এই জন্য আমি বলে যাই, চুনারঘাটবাসী মনে কষ্ট নিয়ে না, সব জিনিসের দর বাজান বাড়তেছে। সরকারি যারা চাকরি করতো তাদের বেতনও বাড়ছে, কিন্তু ইমাম সাহেবের বেতনটা বাজান বাড়ে না। আর একটা কথা কয়ে দেয় যে কি আপনাদের কষ্ট হইতেছে নাকি? তাই মাশাআল্লাহ এত মানুষ পাবো আমি কল্পনা করতে না, এত গভীর রাত হয়ে গেছে। এখন দেখেন বাজান, বিবাহ শাদীর মধ্যে কাজ হিসাবে দেখা যা 5,000 6,000 7,000 টাকা দেয়া দেয় কিনা? আমার উস্তাদ কইতো বিয়া শাদীর বাজারে যায়া হাজার টাকা দা অনেক বাজার কিনে আনে, রাস্তার মধ্যে আয়সা গুদারা ভাড়াটা ফোয়াড়ো থাকে না, রিক্সা ভাড়াটা ফোয়াড়ো থাকে না, উটু ভাড়াটা ফোকাড়ো থাকে না, আছে কি নাই? এখানে আয়া আর বাসা না, ড্রাইভার সাহেব করতে দিতাম বাইতাই না, দন লাগবো শেষ। হাজার টাকা কাজ হিসাবে দিতে পারো, কেন একজন ইমাম সাহেবের পক্ষে তোমরা থাকতে পারো না? টাকাটা কি তোমার পকেটে দিবা? এটা তো যারা বিবাহ শাদী করতে হয়েছে তারা তো টাকা নিয়ে এসে,
না খালি হাতে আইছে, খালি হাতে আয়ে টাকা নিয়ে আয়ে উমা গিয়া কি করে বিয়ার মধ্যে ডেসকাট শয়তানের বাস করে। মনে রাখবা যে সমস্ত বিয়ারগুলোর মধ্যে শয়তানের বাস করছে এইগুলার ভিতরে যেই লোকের বিবাহ হবে তার কোনো আব্দুল কাদের জিলানি আর জুবায়ের আহমদ আনসারি বরুণার পিসাব হবে না, তার ঘরে সালমান চার মতো লোক হবে। ঠিক কিনা জোরে কা? আর জোরে বলেন ঠিক কিনা? তার ঘরে আল্লাহর ওলি হবে না, আল্লামা মামুনুল হক তার ঘরে হবে না, মুফতি আমিনী তার ঘরে হবে না, তার ঘরে ওই নেইমারের মতো ও মিসির মতো এ আলামত হবে। ঠিক কিনা জোরে কম? ও হুজুর পুলাডারের মাদ্রাসা দিয়েছি কথা শুনে না বাইতে পরে। আমার উস্তাদ কইতো সন্তানটা মানুষ বানাবার আগে তুই নিজে মানুষ হয়ে যা। তুই তো নামাজ পড়ো যা, সারাদিন জোয়া হেলো সুমিয়া ব্যাট বিডিং লে হেলালে পাগল, ফুটবল হেলালে পাগল, রাতের বেলা দিনের বেলা তোর নামাজ নাই কোনো কিছু না, তোর সন্তান মানুষ হবে। তুই যেমন তোর সন্তান হবে এমন। আম গাছে জাম ধরে না, জাম গাছে কাঁঠাল ধরে না, জের করে সেইটাই হ। ঠিক কিনা যেরকম? নিজে মানুষ হয়ে যান গা, নিজে সোজা হয়ে যান গা, সন্তান মানুষ হয়ে যাবে। বিবাহ শাদী হইলে আপনাদের এলাকায় আছে কি জানি না, অনেক এলাকাতে একজন লোক আমার হুজুর আমার মেয়ের বিবাহ সামনে অনেক টাকা দা হুজুর, টাকা বেশি খরচ হইতেছে। আরে অত টাকা খরচ কে লাগে হুজুর? ঢাকা শহর তো কিছু ইয়া করন লাগে, বিবাহ ইয়ার দিন গায়ে হলুদের দিন ছেলেদের কাই না নাচান লাগে। নাউজুবিল্লাহ কইতেন না? এই বিবাহ শাদীর মধ্যে ছেলে না নাচান হালাল না হারাম? মেয়ের নিয়ে বসায় রাখে আর ভিডিও করে আর বেগানা ফুলাফান দেখতেছে, নিয়ে নিয়ে ওই আম খাওয়া, আম তারপরে ওই মিষ্টি খাওয়া। হায় হায় কত আলামত আছে কি নাই? আছে কি নাই? এইগুলো করন। একটা মেয়েকে তার আপনজন ছাড়া, তার নিকটস্থ আপনজন ছাড়া অন্য বেগানা মানুষ দেখুন হালাল না হারাম। তাহলে এই মেয়ের ঘরে আব্দুল কাদের জিলানি কেমনে হবে? এই মেয়ের ঘরে বরুণার পিসাব কেমনে হবে? আপনারা কোন? আজকে আমার সাথে আপনাদের একটা ওয়াদা করতে হবে। হুজুর আজকে তো আমি ওয়াদা করলাম, আরে সৎ কাজের আদেশ দেন, অসৎ কাজের নিষেধ করুন, মানন না মানন যার যার ইচ্ছা। আপনার দায়িত্ব, আপনি বলুন। ঠিক কিনা জোরে কোন? আজকে তো একটা ওয়াদা করেন, হুজুর আমি আল্লাহকে হাতটা দেখায় বলতেছি আমার বাড়িতে যত বিবাহ শাদীর অনুষ্ঠান হবে, অনুষ্ঠানে কোনোদিন গান বাজনা করতে দেব না। ওয়াদাটা করতেন? হাতটা তোলেন, হাতটা তোলেন, আর জোরে তোলেন। হ্যাঁ, হে আল্লাহ, আরো জোরে, হে আল্লাহ আমার বাড়িতে যত বিবাহ শাদীর অনুষ্ঠান হবে কোনো গান বাজনা শয়তানের বাস্ক আনতে দেব না। ওয়াদা করতেছি, হে আল্লাহ আপনি কবুল করুন। আরো যেরকম কবুল করুন। হাত নামান, ইনশাল্লাহ মনে থাকবো তো? ওমা গিয়া কো হুজুর আমার কথা আমি দিচ্ছি, ফুলামানি তা শুনছে না। এই ফুলামানের করে তুমি শোনা, তোমার করে তোমার ছেলে হয়েছে, তোমার কথা শুনতো না কে লাগা? ঠিক কিনা জোরে কন? হুজুর সাড়েতে গুঞ্জিলাম বয়ে গেছে, সাড়েতে গুঞ্জিলাম বইলে কি দেখতে সুন্দর লাগে না বিশ্রী লাগে? আমার কথা শুনে না, হ্যাঁ মার কথা শুনে। কিছু কিছু গরু আছে বাবারা দেখতে পারে না, মাঝিটা কইটি শুনে। আছে কি নাই? যে ঘরে মহিলা সর্দার, এই ঘরে লক্ষ লক্ষ টাকা আসবে, কাজ হইতো না। স্বামীরে কয় এই তুমি বুঝো না, এই তুমি বুঝো না। আমি বুঝি না মানে? ও তুমি কে কুরবানির বাজারে গিয়ে কি গরু কিনা না? ওখান থেকে আমি কুরবানির বাজারে আমি যাবো। কেউ কুরবানির বাজারে কি পুরুষ যা না মহিলা যা? পুরুষ যা। তাহলে মহিলা যদি আমি যাই তাহলে এটা কি হারাপ হইব না ভালো হইব জিনিসটা? আমার বন্ধুরা আমার, আমি শেষ কথা বলে যাই, আপনার সন্তানকে
হাফিজি কোরআন বানান, আলেম বানান। বন্ধুরে, হাফিজি কোরআন আলেম বানাইলে কি হবে? মৃত্যুর যন্ত্রণার সময় আপনার অনেক কষ্ট হবে। আলেম সন্তান যদি থাকে, আলেম সন্তান হাফিজি কোরআন আলেম যদি থাকে, চুনারগাড়ার হাফিজি কোরআনের মা গো, আপনি বড় ভাগ্যবান রে মা, মা গো আপনি বড় ভাগ্যবান। ও চুনারগাড়ার হাফিজি কোরআনের মা, আপনি বড় ভাগ্যবান। আলেমের মা গো, আপনি বড় ভাগ্যবান। কেমনে ভাগ্যবান জানেননি? একজন হাফিজি কোরআনের মা বাবাকে আমার আল্লাহ জান্নাতে নূরের টুপি পরাইয়া দিবে। সুবহানাল্লাহ, যেরকম নূরের টুপি পরাই দিবে। কেমন নূর হবে? এটার এত বড় পাওয়ার হবে, এত সুন্দর সৌন্দর্য পাওয়ার হবে, সূর্যের আলো এই নূরের টুপির কাছে হার মেনে যাইব। সুবহানাল্লাহ, যেরকম এটা আন্দা দান্দা পড়াই দেবে না, ছেলেরা আলেম বানাইতে হইব। হাফিজে কোরআন বানাইলে আনামিয়া দিত। ওহন আলেম বানান না, হাফিজে কোরআন বানান না, মনে যেটা সেইটাই করেন। মনে রাখবেন, আপনি সন্তান এখন বড় হয়ে গেছে, এখন আপনার নাতি আছে, এই শাকির মোহাম্মদ এই কওমি মাদ্রাসা, এই হাফিজিয়া মাদ্রাসার মধ্যে ভর্তি করে দেন রে বাজান। যদি ভর্তি করে দেন কাজে লাগবে। আপনার মৃত্যুর সময় এই সূরা ইয়াসিন তেলাওয়াত করবে পাশে বসে বসে, ঠিক কিনা? জোরে কোন, কইতাম নি? জোরে কোন না, কইতাম নি? ছেলে পড়বে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। ভাইরা আমার, মৃত্যুর সময় আপনার ছেলে আপনার মাথার পাশে বসে বসে আল্লাহর কালাম পড়বে আর মাওলার কাছে কাঁদবে আর মাওলা গো, হ্যাঁ মাওলা, আমার আব্বা আমাকে অনেক কষ্ট করে হাফিজি কোরআন বানাইছে। আমার আম্মা নিজে না খাইয়া টাকাগুলো জমাইয়া নিজে একটা ভালো কাপড় পরলো না। আমি সন্তানের জন্য ভালো কাপড়ের ব্যবস্থা করছে রে আল্লাহ। আল্লাহ, মাদ্রাসায় ছুটি হলে আমি যখন ছুটি শেষে মাদ্রাসায় আবার চলে যাব, আমার মা বাড়ির আঙ্গিনায় দাঁড়াইয়া দাঁড়াইয়া সন্তানের মায়ায়, যেই সন্তান ফালাইয়া মা কোথাও যাই নাই, যেই সন্তানকে ফালাইয়া কোথাও যাই নাই, ওই সন্তান মাকে সাইরা মাদ্রাসায় যাবে। আমি আজকে চোখের পানি সাইরা দিয়ে কইয়া যায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই সন্তান তার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যাবে আর বলবে, প্রভু প্রভু গো, আল্লাহ আমার মার কষ্টের বিনিময়ে, আমার মার দুয়ার বিনিময়ে আল্লাহ আজকে আমি আলেম হয়েছি। আমি মা আমার মায়ের দুয়ার বিনিময়ে হাফেজে কোরআন হয়েছি। আমি মা আমার আম্মার দুয়ার বিনিময়ে আব্বার দুয়ার কারণে আজকে এত বড় আলেম হয়েছি। আল্লাহ আমাকে চেষ্টা করলে অন্য কিছু করাইতে পারতো, ডাক্তার বানাইতে পারতো, ইঞ্জিনিয়ার বানাইতে পারতো, মাতা পিতার টাকা ছিল, সম্ভব ছিল না। না না, আমার আম্মা দুনিয়াতে বলেছে, ছেলেরে আমি তোর টাকা চাই না, আমি তোর পয়সা চাই না, সন্তানের আমি শুধু চাই তোর দুয়া। আমি যদি মারা যাই, এক নম্বরে তুই আমার যারা নামাজটা পড়ে আছিস। আল্লাহু আকবার, জোরে কান। সন্তান, আমি
মায়ের জানাজার নামাজটা পড়ায়া দিস সন্তান রে তুই কইলাম আমার কবরে নামিস আল্লাহু আকবার আল্লাহু আকবার জানি না গো আমার মতন কে জানি রে নিজের মারে কবরে নিজের হাতে রাখছে না না মারে যখন কবর উত্তর দিকে মাথা দিয়া ক্যাবলামুখী করিয়া তিনটা বান খুলিয়া যখন উঠে যায় আহারে মনটা বলে না আল্লাহ আল্লাহ মা জানি কি হালাতে কবরে রাখে আল্লাহ আমার মা আমারে ওয়াদা করে বলে গেছে ছেলেরা আমার কবরের নামে আমার জন্য দোয়া করি আল্লাহর কাছে বলছি আল্লাহ হ্যাঁ আল্লাহ আমার মার ওয়াদা আমি রক্ষা করছি বাকি ওয়াদাগুলো তুমি রক্ষা করিবা আল্লাহু আকবার আর চুনার কাটার ভাইরা পাউডার লেসে হাতরা রাখা কইয়া যায় আলেমের বিরোধিতা কইরো না আলেমের বিরোধিতা কইরো না রে বাবা তোমার ছেলেরে আলেম বানাও হাফেজ কোরআন বানাও চুনার গাড়ের বাইরারা নিজের মারে যখন কবরে রাইখা চলে আসি মনটা মানে না মা কেমনে জানি কবরে তুমি থাকো আল্লাহু আকবার কোনো হুঁশ ছিল না এমন ভাবে বন্ধুরা আপনারা চান না আপনাদের মনটা চাই না আপনার ছেলেটা আলেম হোক চাই না আরো যখন চাই কিনা আপনার মনটা চাই না আপনার ছেলেটা আপনাকে লাশটা দোয়াইয়া নিজের ছেলেটা লাশটাকে দোয়াইয়া কবরে রাখক চান না নিজের জানাজার নামাজটা পড়াক আপনারা চান না ও আমার ভাই কত যুবক রয়েছেন কত বৃদ্ধ বাবা রয়েছেন আরে নিজের হাতে কত যুবক আছেন মার কবরটা করছেন আরে নিজের হাতে মার কাফনের কাপড়টা বাজার থেকে আনছেন আল্লাহ 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 গো এমন যুবক আছে নিজের হাতে নিজের মারে কবরে রাখছে নিজের হাতে এমন যুবক আছে নিজের হাতে নিজের বাবারে কবরে রাখছে এই বন্ধু বন্ধুরা আমার রাসূল বলেন নিজের সন্তান যদি জানাজার নামাজ পড়াইয়া কবরে রাখতে পারে বন্ধুরে মনে হয় এই উসিলায় হাসরের ময়দানে আমার আল্লাহ তোমার মা বাবার জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিবে আমার সাথে ওয়াদা করেন আপনাদের কি মনটা চাই না আমি আলেমের বাবা হই এই আমার কি মনটা চাই না আলেমের বাবা হই আজকে কেমন করে আলেমের বিরোধিতা করি না আলেম এক জীবনের প্রথম দিয়ে তোমার আলেমের কাম লাগছে জীবনের শেষ বিদায়ের সময় আলেমের কাজ লাগবে মিয়া আজকে আলেমের বিরোধিতা করো কুল হল্লা সুরাটা ভালো করে বলতে পারো না আজকে আলেমের বিরোধিতা করো খবরদার মনে রাখবা পরকাল বরবাদ হয়ে যাবে আল্লাহ আমাদের সকলকে হক এবং হক্কানিয়তের উপর থাকার তৌফিক আল্লাহ দান করুক হে আল্লাহ হক এবং হক্কানিয়তের উপর থেকে আপনার নৈকট্য হাসিল করার তৌফিক দান করুক হে আল্লাহ চুনারগাড়ের মাটির নিচে যত মুর্দার শুয়ে আছে আজকের মাহফিলের উসিলায় আল্লাহ তাদের কবরগুলো জান্নাতুল ফেরদাউস দান করুক সকলে বলুন আমিন আমার শ্রদ্ধাভাজন মুরব্বী যিনাকে আমি আজকে প্রথম দেখছি কিন্তু ওনার আলোচনা আমি ইউটিউব ইন্টারনেটে শুনি যিনি সরাসরি মামুনুল হক সাহেবের ছাত্র আলহামদুলিল্লাহ কন আলহামদুলিল্লাহ জোরে কন আল্লামা মামুনুল হক সাহেবের কাছে বুখারী শরীফ হুজুরে পড়ছে হুজুরের মাকে যে হুজুরে কত মহব্বত করছে আল্লাহু আকবার আল্লাহু আকবার অনেক মূল্যায়ন করছে আজকে মায়ের দোয়ার কারণে আজকাল লুকমান সাদির নাম গোটা বাংলার আনাচে কানাচে সুবহানাল্লাহ গান মায়ের দোয়া লইবেন মায়ের বদদোয়া লইবেন না মায়ের দোয়া যদি আপনার উপরে থাকে জগতের সব মানব আপনার বিপক্ষে যা কোনো কিছু করতে পারত না মনে থাকবেন ইনশাআল্লাহ আমার আলোচনা এখানে শেষ করলাম বহু দূর থেকে এসেছি আমি আজকে আপনাদের কাছে এখানে লাগলাম 1.5 ঘন্টার উপর আলোচনা হয়ে গেছে আপনারা যে আমাকে এত মূল্যায়ন করছেন আমি কল্পনা করতে পারি নাই
আল্লাহ আপনাদেরকে যা যা হেদায়েত দান করুক আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।